Hare Ram, Hare Ram, Hare Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare। এখন বাজে 3:50 ভোর। এখন আমরা যাচ্ছি শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজের সমাধিতে। ওখানে ফার্স্টে মঙ্গল আরতি হবে, তারপর সেখান থেকে মন্দিরে মঙ্গল আরতি হবে। এখন যেমন দেখতেই পাবেন যে কোনো রাস্তায় খুব কম ভক্ত, যারা সবাই মঙ্গল আরতির জন্য যাচ্ছে। এটাই সবথেকে সুন্দর মুহূর্ত, দিনের শুরুতেই এত সুন্দর মুহূর্ত, তো সারাদিনে কেমন যাবে। হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এটাই মায়াপুরের সৌন্দর্য, যে এত ভোরের বেলাতেও কোনো অভদ্র অসভ্য কাউকে রাস্তায় দেখতে পাবেন না। দেখতে পাবেন শুধু ভক্ত আর ভক্ত। এখন আমরা শিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের সমাধিতে যাচ্ছি। দেখছেন এটা মন্দির চত্বর এখন ফাঁকা। আজকে শিল ভক্তিচারী স্বামী মহারাজের তিরোভাব তিথি, একদম অন্তিম দিন, এবং আজ মহোৎসব। সেই উপলক্ষে আজকে সারাটা দিনই খুবই ব্যস্ততার মধ্যে থাকবে। জানি না এরপরে কোনো ভিডিও বানাতে পারবো বা কিছু করতে পারবো বলে চেষ্টা করবো। সমাধির মধ্যে মঙ্গল আরতি, যদিও মন্দিরে ফোন অ্যালাউ করেন না, তা কোনোভাবে যদি অ্যালাউ করেন শিল ভক্তিচারী স্বামী মহারাজের তিরোভাব তিথি উপলক্ষে, তাহলে তো কিছু দেখাতে পারবো আশা করি। হরে কৃষ্ণ। আমরা শিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের তিরোভাব উপলক্ষে তার সমাধিতে এসে উপস্থিত হয়েছে। এখন ফোন যাবে ভিতরে, বাদ বাকি যদি করতে পারি তো করবো, নাহলে করা যাবে না। শিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের তিরোভাব তিথিতে এখানে মঙ্গল আরতি হবে, তারপরে মন্দির। হরে কৃষ্ণ। যথারীতি মঙ্গল আরতি সেরে আমরা হচ্ছে ভবনের দিকে যাচ্ছি। তারপরে আবার গুরু পূজা আছে 7টা থেকে। তো অ্যাজ ইউজুয়াল ফোন অ্যালাউ করেননি, এবং যার জন্য কোনো ভেতরে ভিডিও তো অবশ্যই বানানো সম্ভব নয়, তার জন্য পারমিশন নিতে হয়। তো আমাদের উপলব্ধিটা হচ্ছে খুব বেশি প্রয়োজন ছবি তোলার থেকে, তাই আর আমিও পারমিশন করার কোনো প্রয়োজন দেখিনি। শুধুমাত্র হচ্ছে ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স করেছি এত সুন্দর মুহূর্তটাকে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।
কৃষ্ণ। আজকের মায়াপুর থেকে চলে যাওয়ার দিন, তো ভীষণই মন খারাপ লাগছে। অবশ্যই বিশেষ করে আমাদের যারা আধ্যাত্মিক সেজনে উন্নীত হওয়ার চেষ্টা করছে তাদের জন্য মায়াপুর থেকে চলে যাওয়া ভীষণই একটা মন ভারাক্রান্ত হওয়ার মতন জিনিস। তো ভালো লাগছে না, ভীষণই মন খারাপ লাগছে মায়াপুর থেকে চলে যেতে। 3 দিন ধরে এখানে ছিলাম শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজের তিরোভাব তিথি উপলক্ষে এখানে উদযাপন হয়েছে। তার চরিত্র, তার কথা, তার স্নেহ, তার সব কিছুই এতটাই
পবিত্র, এতটাই সরল, এতটাই সুন্দর, তা আমাদের খুবই অনুপ্রাণিত করে ভক্তিপথে এগিয়ে যাওয়ার। এবং এতটা সুন্দর সব কিছুর অ্যারেঞ্জমেন্ট, সব কিছু হয়েছে যে আর মন চাইছে না এখান থেকে চলে যেতে। তো যাই হোক, কিন্তু যেতে তো হবে। আমরা সবে নতুন ভক্তিপথে, তো সেইখানে আমাদের নিজেদেরকে গড়ে তুলতেই হবে এবং আরও অনেক অন্যান্য কাজও আছে, সেগুলো করতে হবে। তাই চলে যাব। তো এখন আপাতত আমরা কিছু সকালবেলার প্রসাদ পাওয়ার চেষ্টা করব। গাড়ি আছে, ট্রেন আছে কৃষ্ণনগর থেকে, কিন্তু এখন ট্রেন হতে পারবো না, কারণ কিছু না প্রসাদ দিয়ে এখান থেকে বেরোনোটা ঠিক হবে না। এবং এবারে রাজাপুরে জগন্নাথ দেবের কাছেও যাই, তো সেই 12টার সময় সম্ভবত ট্রেন ধরতে হবে। তার আগে তাই চেষ্টা করছি, যদি কোনো রকম কিছু প্রসাদ পেয়ে যদি সময় থাকে, তাহলে আহ, ইচ্ছা আছে ইয়ে জগন্নাথ দেবের কাছে যাব, দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাব। হরে কৃষ্ণ।